পাহাড়ের থেকে অনেকে কিছুই করতে পারে নাই, আবার পাহাড়ে না থেকে অনেকে কিছু করতে পারছে। তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু এমনি এমনি হয় নাই। পরিশ্রম করতে হয়েছে, শ্রম দিতে হয়েছে। সরকারের কাছ থেকে নেওয়া এই বাগানের দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব 10 বছরের জন্য আমার। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গাছ কিন্তু বেড়েই উঠেছে। তবে প্রথমে এর অনেক পরিচর্যা করতে হয়, অনেক যত্ন নিতে হয়। 2001 সালে আমাদের একটা বাগান ছিল, সেই বাগানটি একজনে নিয়ে যায়। পরবর্তীতে রিকোয়েস্ট করে এই বাগানটি আমরা নেই। যখন এই বাগানটি আমরা নেই, তখন এই যে চকচকে দেখতে পাচ্ছেন, মাটি দেখতে পাচ্ছেন, এই মাটি কিন্তু মাটি ছিল না, জঙ্গলে পরিণত ছিল। গাছের চেয়ে উঁচু ছিল সেই জঙ্গল। আমরা তখন 1-2-তে পড়ি। আমার বাবা মা খেয়ে না খেয়ে এই বাগানটি পরিচর্যা করছে, এবং কি যে জঙ্গলের কথা বললাম, জঙ্গলগুলো পরিষ্কার করছে। হ্যাঁ, আমরা বাড়ি থেকে ভাত নিয়ে আসতাম। ভাত আমরা নিজেরাও খাইতাম বৈশা, বাবা মাও খাইতো। তখন সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাগানের যে জঙ্গল ছিল সেগুলো আমরা পরিষ্কার করতাম। তো পরিষ্কার শেষে গাছ লাগালাম। ভিটো অফিস থেকে এসে আমাদের ধন্যবাদ জানালো যে তোমরা যে জায়গায় মানুষ ঢুকতে পারতো না, একটা শিয়াল ঢুকতে পারতো না, সেইখানে তোমরা পরিচর্যা করে মাটি বের করে ফেলছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আসলে ফলও পেয়েছিলাম মোটামুটি। সব থেকে আমাদের এই বাগানটি ডাক হয়েছিল 4 লাখ টাকার উপরে। তো সেখান থেকে আমরা প্রায় 2 লাখ টাকার কাছাকাছি আমরা পাইছিলাম। তো আমার বাবা মূর্খ সূর্খ মানুষ, আমার মাও যাও একটু শিক্ষিত আছে, তবে তারা সচেতন মানুষ। হ্যাঁ, এই পাহাড়ে অনেক মানুষজন আছে, তারা এখন পর্যন্ত একটা প্লটও নিতে পারে নাই বা কোনো একটা জায়গা করতে পারেনি। কিন্তু আমার বাবা মা এই দিক দিয়ে তাদের সেন্স আছে যে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য রেখে যেতে পারবো। তো আলহামদুলিল্লাহ বাবা মাও বেঁচে আছে। হ্যাঁ, গাছগুলোও খুব সুন্দরভাবে আবার হচ্ছে। ইতিপূর্বে আবার ডাক হয়েছিল। তো প্লটটি 3 ভাগ হয়ে যাওয়াতে আমরা একটু কষ্ট পেয়েছিলাম, কারণ শুরুর থেকে যে কষ্টটা করেছিলাম সেই কষ্টটা আসলে ভাগাভাগি হয়ে গেছে। যারা কষ্ট করছে মানে তাদের 1 ভাগ, এবং কি যারা কষ্ট করে না মানে তারা 2 ভাগ নিয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ এখনও 1 ভাগ আমাদের আছে। সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই আপনার যে বাগান এটা পরিচর্যা করে করার দায়িত্ব দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে সক্ষম আমরা এই বাগানটি সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছি। তো এই বাগানটা আসলে 10 বছর পর পর ডাক হয়, তখন কিছু মুনাফা পাওয়া যায়। এটা নিয়ে আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।